कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह पाक रब्बुल आलमीन सूरতুন নূরের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চান, আল খাবিসাতু লিল খাবিসিন, চরিত্রহীনতা নারীরা যদি তোমরা বিবাহ করো তাহলে মনে করবা তোমাদের কপালে চরিত্রহীনতাই পুরুষই বনবে। যদি তোমার চরিত্র খারাপ থাকে তোমার কপালে খারাপ ছেলেই বনবে, যদি তোমার চরিত্র ভালো থাকে তোমার কপালে ভালো ছেলেই বনবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন, এটা আমার কোনো কথা নয়। এই জন্যই মা বোনদেরকে বলবো, রে মা, আপনার মেয়েকে আপনি যদি ভালো চরিত্রওয়ালা বানাইতে চান তাহলে মনে করবেন আপনার কপালে একজন মেয়ে, আপনার মেয়ের জন্য ভালো একটা ছেলের ব্যবস্থা আল্লাহ করে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কথাটাই বুঝাইতে চান, যাদের চরিত্র, যে সমস্ত নারীদের চরিত্রটা খারাপ, তোমাদের কপালে একটা খারাপ চরিত্রওয়ালা ছেলেই বনবে। আর যে সমস্ত ছেলেদের চরিত্রটা খারাপ, এ যুবক ভাইরা বালা কইরে শুনবা, এটা আমার কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কথাটাই বোঝান যে চরিত্র, যাদের চরিত্র খারাপ, যে সমস্ত ছেলেদের চরিত্রটা খারাপ, ওই সমস্ত ছেলেরা যদি বিবাহ শাদী করতে চায়, এখন যদি তুমি মনে করো, এই যুবক ভাই তুমি মনে করো তোমার চরিত্রটা যদি খারাপ থাকে, এরপরে যদি তুমি মনে করো আল্লাহ আমার কপালে তুমি একটা ভালো মেয়ে বানাইয়া দাও, না না না, এই যুবক ভাই তুমি আশা করতে পারবা না। কারণ তুমি বিবাহ করার আগে অনেক মেয়েদের জীবনকে তুমি নষ্ট করলা, অনেক নারীদের জীবনকে তুমি নষ্ট করলা। জানিয়া রাখো, এখন যদি তুমি ভালো দাবি করো, আল্লাহ তাআলা নিকটে যদি ভালো দাবি করো, না না না, এ যুবক ভাই এখন তুমি আশা করলে কি হবে, তোমার আশা আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি আশা করলা যে একজন ভালো নারীকে বিবাহ করবা, অথচ তোমার বিবাহ শাদীর আগে তুমি অনেক মেয়েদেরকে তুমি দর্শন করেছ। এখন তুমি বলো আল্লাহ আমি যাই কিছু করছি, ভুল করছি গো আল্লাহ, তুমি আমার কপালে একটা বালা মেয়ের ব্যবস্থা আল্লাহ তুমি কইরা দিবা। অনেক সময় বলি কি বলি না? এবার খেয়াল করে শুনবেন, ও মা বোনেরা, যদি আপনি এমন দাবি করেন যে দাবির দ্বারা আপনি মনে করতেছেন আপনার চরিত্রটা ভালো, তাহলে আপনি মনে রাখবেন, আপনি জেনে রাখবেন আপনার কপালে আল্লাহ তাআলা একটা ভালো সন্তানের ব্যবস্থা করবে। আপনার মেয়ে যদি ভালো থাকে, আপনার কপালে আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আপনি যদি আপনার মেয়েটা যদি খারাপ হয়, তাহলে আপনি যতই আশা করেন না কেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়ের কপালেও এমন একটা খারাপ ছেলের ব্যবস্থা আল্লাহ করবে। এই জন্য মা বোনদেরকে বলবো, রে মা, আজ থেকে ওয়াদা করেন আপনার নিজের চরিত্রটাও যাতে ভালো হয়, আপনার মেয়ের চরিত্রটাও যেন ভালো হয়। এই জন্য আপনার চরিত্র ফুলের মতো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা একটা ভালো মেয়ের অথবা ভালো ছেলের আল্লাহ ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নূরের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খারাপ নারীরাই খারাপ ছেলে পাবে, আবার খারাপ ছেলেরাও খারাপ মেয়ে পাবে। তুমি আশা করলেও লাভ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন। একটা মেয়ে যদি ভালো হয়, একটা মেয়ে যদি চরিত্রটা সুন্দর হয়, একটা মেয়ের চরিত্রটা যদি ফুলের মতন হয়, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার নারীরা তোমার চরিত্রটা যদি ভালো হয়, তুমি জানিয়ে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালে একটা ভালো ছেলের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনার চরিত্রটা যদি ভালো হয়, আল্লাহ তাআলা বলেন আমি তোমার চরিত্রটা যেহেতু ভালো, আমি আল্লাহ তাআলা তোমার চরিত্র ভালো হিসাবে তোমার চরিত্রের জন্য আমি একটা ভালো ছেলের ব্যবস্থাই করে দিব। এ যুবক ভাইয়া, এ যুবক ভাই, আল্লাহ বলেন ওয়াত্তাইয়িবুন। যদি যুবকদের চরিত্রটা ভালো থাকে, পুরুষের চরিত্রটা যদি ভালো থাকে, আল্লাহ তাআলা বলে লিত্তাইয়িবাত, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার কপালে একটা ভালো মেয়ের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা মুবাররাউন মিম্মা ইয়াকুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা মুবাররাউন মিম্মা ইয়াকুলুন। মানুষে যে তোমার ব্যাপারে মন্তব্য করে সমালোচনা করে, আসলে তুমি লোকটা বালা, এরপরেও যদি মানুষে তোমার ব্যাপারে মন্তব্য করে সমালোচনা করে, আল্লাহ বলে উলাইকা মুবাররাউন, ওদের বক্তব্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্রতা দান করে দিব। তাহলে বোঝা গেল ওদের বক্তব্যের দ্বারা তোমাদের কোনো আসে যায় না, ওদের স্লোগানের দ্বারা তোমাদের কোনো আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের বক্তব্য থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্রতা দান করে দিব। ওই যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনদেরকে আমি বলবো, রে মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো আপনার আমার মানতে হবে। আল্লাহ তাআলার বিধান যদি আপনি আমি মানি, নবীর তরিকা মতো যদি চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরাতুন, আমি তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম, ওয়া রিজকুন কারীম, এবং আমি আল্লাহ তাআলা তোমার জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলি যদি আপনি আমি মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলি যদি আপনি আমি মেনে নিতে পারি, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দুনিয়াতে সফলতা দিবে এবং আপনার জন্য দুনিয়াতে সফলতা দান করবে, পরকালেও সফলতা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সূরাতুন নূরের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে জিনিসটা আপনাকে আমাকে বুঝাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই জিনিসটাই বোঝান। মানুষ তুমি যদি ভালো হও তাহলে ভালো সাথী পাইবা, ছেলেরা যদি ভালো হয় মেয়েরাও ভালো পাইবা, মেয়েদেরকেও ভালো পাইবা, মেয়েরা যদি ভালো হয় ওই সমস্ত মেয়েরা ভালো ছেলে পাবে, আর যদি ছেলেরা খারাপ হয় তাহলে মেয়েরাও খারাপ পাইবে। ও বোনেরা, যদি তোমাদের চরিত্রটা খারাপ হয়, মনে করবা তোমার কপালেও একটা চরিত্র খারাপ ছেলেই বনবে।